আজকের জুমার খুতবার বিষয় ঈমান কাকে বলে, ঈমানের গুরুত্ব এবং একজন ঈমানদারের কাজ কেমন হওয়া উচিত, এই নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমত আলোচনা করব যে ঈমান কাকে বলে। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ঈমান কাকে বলে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা সরাসরি হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান কাকে বলে যে সংজ্ঞা দিয়েছেন এটি আমরা জানার চেষ্টা করব। সহিহ মুসলিমের 1 নম্বর হাদিসে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এই আলোচনার মাঝেই একজন ব্যক্তি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবীরা কেউ সেই লোকটিকে চিনতে পারছিল না। অতঃপর সেই লোকটি যখন চলে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিজ্ঞাসা করছিলেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের আলামতগুলো কি, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন। তো এর ভিতরে একটা ছিল, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাআখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু জানান, বা ঈমান কাকে বলে এটা বলুন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, তুমি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দাও, ঈমান কাকে বলে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে এটা বলে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান তো সেটাই যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে। ওয়া রুসুলিহি, এবং রাসূলগণের প্রতি ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, এবং ভালো ও মন্দের যে ভাগ্য, ভালো হোক আর মন্দ হোক, সেই ভালো মন্দ ভাগ্যের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। এই কয়েকটা বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন। 1, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। 4, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 5টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এই সংজ্ঞাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, তুমি সত্য বলেছ। সাদাক্তা, হে মুহাম্মদ, তুমি যে ঈমানের সংজ্ঞাটা দিয়েছ এটা সত্য বলেছ, এটা সঠিক হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে ঈমান
এই 5টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। আরেকটু বিস্তারিত আলোচনা করি যে ঈমান কাকে বলে। আমরা অনেক সময় একজন আরেকজনকে যখন জিজ্ঞাসা করি যে ঈমান কাকে বলে বা ঈমানের অর্থ কী, তা আমাদেরকে ঈমানের যে অর্থটা এটা অনেক সময় ভুল শিক্ষা দেওয়া হয়েছে। সেটা কি? ঈমান অর্থ বলা হয় যে বিশ্বাস, কিন্তু শুধুমাত্র বিশ্বাসের নাম ঈমান নয়। ঈমান এটা কুফরির বিপরীত। কুফর মানে হচ্ছে অস্বীকার করা, অস্বীকৃতি দেওয়া, আর এটার বিপরীত হচ্ছে ঈমান। তাহলে ঈমান যদি কুফরির বিপরীত হয় ঈমান, আর কুফরির অর্থ যদি হয় অস্বীকৃতি দেওয়া, অস্বীকার করা, তাহলে বিপরীতটা কি? স্বীকৃতি দেওয়া। তো ঈমানের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া। যদি শুধুমাত্র আপনি বলেন ঈমান মানে বিশ্বাস, তাহলে তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই সমস্ত কাফের মুশরিকরা ছিল, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে রয়েছেন, আল্লাহ রিজিক দেন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, এগুলো মক্কার কাফের মুশরিকরা তারাও বিশ্বাস করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে আনিত যে ইসলাম, যে দিন ইসলাম, এই দিন ইসলামকে তারা স্বীকার করে নিত না। তার মানে বোঝা যাচ্ছে ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। আল্লাহর পক্ষ থেকে যত বিধান এসেছে সমস্ত বিধানের প্রতি আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ঈমান 3টা জিনিসের সমন্বয়ে পূর্ণতা লাভ করে। কয়টা জিনিসের সমন্বয়ে? 3টা জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণতা লাভ করে। কি কি 3টা? সেটি হচ্ছে আত-তাসদীকু বিল জানান, অর্থাৎ অন্তরে বিশ্বাস। আত-তাসদীকু বিল জানান, অন্তরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সকল ভালো কিছুর মালিক। আল্লাহ প্রদত্ত যে দিন ইসলাম এসেছে, প্রত্যেকটা দিন ইসলামের বিধানের প্রতি অন্তরে বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, ওয়াল ইকরার বিল লিসান, শুধু অন্তরে বিশ্বাস থাকলেই হবে না, মুখে বলতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ ইসলামের যতগুলি আমল রয়েছে, ইসলামের যতগুলি বিধান রয়েছে, প্রত্যেকটা বিষয় আপনাকে আমল দ্বারা বাস্তবায়ন করে দেখাতে হবে। এই 3টার কোনো একটা যদি আপনার ভিতরে অনুপস্থিত থাকে, আপনি অন্তরে বিশ্বাস করেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার সৃষ্টিকর্তা কে, আপনি এক বাক্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে কে খেতে দেন, আপনি এক বাক্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার ভালো মন্দের মালিক কে, আপনি এক বাক্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সৃষ্টিকর্তা, আপনার রিজিক দাতা, আপনার সব কিছুর মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কর্মগুলো আপনাকে করতে বলেছেন, সেই সমস্ত কর্মগুলো আপনি করেন না। তার মানে ওয়াল আমালু বিল আরকান, এটা আপনার ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্যে অন্তরে যেমনভাবে আপনার ভিতরে ইসলামের বিধানগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে, অনুরূপভাবে আপনাকে মুখে স্বীকার করে নিতে হবে এবং আল্লাহর দেয়া যতগুলি আদেশ এবং নিষেধ, এগুলো আপনাকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। সম্মানিত উপস্থিতি, এরপরে
আমরা ইমানের গুরুত্বটা বলেই আমাদের মূল যে বিষয়বস্তু যে একজন ইমানদারের কাজ কি সেগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা সামনে এগিয়ে যাব। ইমানের গুরুত্ব দেখেন, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই ভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক এই সম্পদটি দান করেছেন। দেখেন ইমানের গুরুত্বটা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের ভিতরে ইমানের গুরুত্বটা তুলে ধরছেন। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আসর এটা হচ্ছে একটা সময়কে বোঝানো হয়েছে, তো ওয়াল আসর সময়ের কসম। আমরা যখন একটা কথাকে শক্তিশালী প্রমাণ করার জন্য মানুষের সামনে উপস্থাপন করি তখন আমরা কি করি? শপথ করি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি যেই কথাটা বলছি এটা সত্য বলছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি। এভাবে আমরা কি করি? কসম করে মানুষের সামনে আমার কথাটাকে শক্তিশালী প্রমাণিত করার জন্য আমরা কি এভাবে বলে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্ব দিয়ে কথা বর্ণনা করছেন, এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। এবারে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে আমভাবে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। এটা প্রথম বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে বলে দিলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তারা ক্ষতিগ্রস্ততার ভিতরে নিমজ্জিত রয়েছে। ইল্লা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখন আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে বলবেন এরা ব্যতীত, ইল্লা অর্থাৎ এরা ব্যতীত কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং পরস্পরের মাঝে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয়, এই চারটা যাদের ভিতরে বৈশিষ্ট্য থাকবে না তারাই হচ্ছে কি? ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত। আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ সবাই ঈমানদার, আমরা সর্বাত্মক চেষ্টা করি ভালো কাজ করার, মানুষকে সত্যের দিকে আহ্বান করার, বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এই চারটা বিষয় আমাদের মাঝে রয়েছে। কিন্তু যারা ঈমান আনে নাই, যারা বেঈমান, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, যারা ইসলামকে মেনে নেয় নাই, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। তার যতই ক্ষমতা থাকুক না কেন, সে যতই ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, সে যদি ঈমানদার না হয়, সে যদি সৎ কর্মশীল যদি না হয়, হ্যাঁ অনেক বেঈমানকে দেখা যায় অনেক ভালো ভালো কাজ করে কিন্তু ঈমান আনে নাই, তার ভালো কাজের 4 পয়সাও কোনো দাম নেই। এজন্য ঈমান শর্ত। যারা ঈমান এনেছে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গিয়েছে, আর যারা ঈমান আনে নাই তারা ক্ষতিগ্রস্তদের ভিতরে নিমজ্জিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈমানের গুরুত্বটা কতটুকু বুঝতে পারলেন? তাহলে শুধুমাত্র যারা ঈমানদার তারাই, আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু যারা ঈমান এনেছে তারা ব্যতীত। সম্মানিত উপস্থিতি, এজন্যে আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, শুধুমাত্র ঈমান মুখে দাবি করলেই হবে না। একজন ঈমানদারের কাজ কি সেগুলো আপনি করছেন কি না, সেগুলো আপনি জানেন কি না, এটা হচ্ছে মূল মুখ্য বিষয়। এটাই হচ্ছে মূল বিষয়। দুঃখজনক হলেও সত্য,
আজকে আমাদের সমাজে ভরি ভরি ইমানদার পাওয়া যায়, যারা মুখে বলে ইমানদার কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা মুখে বলে ইমানদার কিন্তু মানুষের সাথে প্রতারণা করে, যারা মুখে বলে ইমানদার। আমার বাবা একজন মুসলিম পরিবারের ছিল, আমি সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি ইমানদার, ভরি ভরি পাওয়া যাবে, কিন্তু আসলে ইমানদারের যে কাজগুলো এগুলো সে করে না, এগুলো সে করে না। অথবা ইমানদারের কাজগুলো কি এগুলো সে জানে না। একজন অটো চালককে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার প্রতিদিনের রুটিনটা কি বলো তো, প্রতিদিন তোমার কাজটা কি, সে কি বলবে? সকালবেলায় 6টা-7টার দিকে আমি অটো গ্যারেজ থেকে বের করি, এরপরে মানুষকে রাস্তাতে যাকে পায় সে যে জায়গায় যেতে চায় আমি তাকে নিয়ে যাই। আবার রাত্রি যখন 10টা-11টা বেজে যায় তখন সেই অটোটা কিন্তু বাড়ির সামনে রেখে দেয় না, বা বাড়িতে ভরে রেখে দেয় না। কি করে? বাড়িতে রাখলেও সে চার্জ দিয়ে রাখে। চার্জার যারা অটো চালায় সে চার্জ দিয়ে রাখে, মানে সে জানে আমি যদি আমার অটোটাকে চার্জ না দিই তাহলে আগামীকাল আমি এই অটো নিয়ে বের হতে পারবো না। একজন দোকানদারকে যদি আপনি বলেন তোমার কাজ কি, সে বলে দিবে, সে বলে দিবে সকাল 7টা, 8টা, 9টা, 10টার দিকে আমি দোকান খুলব, এরপরে 9টা, 10টা রাত্রি পর্যন্ত আমার দোকান খুলে থাকব, আমার যা যা কাস্টমার আসবে আমি তাকে দেব। একজন চাকরিজীবীকে যদি বলেন তোমার প্রতিদিনের কাজ কি, সে বলে দিবে। কিন্তু একজন ইমানদারকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই তুমি তো ইমানদার, আসলে তোমার কাজগুলো কি, তুমি কি বলতে পারবে? সে বলতে পারবে না। অথচ একজন রিক্সা চালক, একজন চাকরিজীবী, একজন মুচি, এদের আসল পরিচয় হচ্ছে আমি একজন ইমানদার। সে যে প্রতিদিনের দুনিয়াবে কাজ করবে, সে পৃথিবীতে বেঁচে থাকার জন্য সে কাজগুলো করবে, কিন্তু আসল পরিচয় হচ্ছে সে একজন ইমানদার। একজন ইমানদারের কাজগুলো কি? রিক্সা চালাও, তোমাকে কেউ নিষেধ করে না, ব্যবসা বাণিজ্য করো, তোমাকে কেউ নিষেধ করে না, কিন্তু তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে সেই ব্যবসাটা হালাল পন্থায় পরিচালিত করতে হবে। তুমি যদি একজন রিক্সা চালক হও তাহলে তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের সময় তোমাকে অটোটা নির্ধারিত জায়গায় রেখে তোমাকে সালাত আদায় করতে হবে, নচেত তোমার ইমানদারিত্ব থাকবে না। তুমি যদি একজন মাস্টার হও তাহলে অবশ্যই তোমাকে সেই নামাজের সময় তোমাকে সালাত আদায় করতেই হবে। তুমি যদি ব্যবসায়িক হও তাহলে তোমাকে সালাতের সময় তোমাকে সালাত আদায় করতেই হবে। তুমি যে ব্যবসাটা করছো এই ব্যবসা দিয়ে তুমি মানুষকে প্রতারিত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে একজন ইমানদারের কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা কোরআন থেকে শোনার চেষ্টা করব যে একজন ইমানদারের কাজ কি। একজন ইমানদার সেই পৃথিবীতে বেঁচে থাকার সময় কিভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সে পরিচালিত করবে, এগুলো আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারের কাজ 2 ধরনের হতে পারে। ইমানদারের কাজ 2 ধরনের হতে পারে। এক হচ্ছে কিছু করণীয়, আর দ্বিতীয়ত হচ্ছে কিছু বর্জনীয়। সবই আপনি করবেন, সবই আপনি করবেন, কিছু কি বর্জন করবেন না, এটা হতে পারে না। কারণ কাজ ভালোও থাকতে পারে আবার মন্দও থাকতে পারে। আপনি ইমানদার, আপনি ভালো কাজগুলোও করছেন, মন্দ কাজগুলোও করছেন, তার মানে আপনি প্রকৃত ইমানদার নন। এই জন্যে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করতে বলেছেন সেগুলো আপনি করবেন, আর দ্বিতীয় হচ্ছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেগুলো আপনি বর্জন করবেন। তো একজন ইমানদারের কাজ 2 ধরনের হতে পারে, এক হচ্ছে করণীয় আর 2 হচ্ছে বর্জনীয়। তা আমরা সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারের কিছু বর্জনীয় দিক তুলে ধরছেন। একজন ইমানদার সে এই কাজগুলো পশ্চিমকালেও করতে পারবে না, যদি করে
তাহলে তাকে বিরত থাকতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। সে বিষয়গুলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, সকল ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, এবং জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে প্রত্যেকটা শয়তানের কাজ, এগুলো প্রত্যেকটা নিষিদ্ধ কাজ। ফাজতানিবুহু, সুতরাং এগুলো থেকে তোমরা নিজেকে বিরত রাখো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, যদি তোমরা সফলতা পেতে চাও, তাহলে ফাজতানিবুহু, এই চারটা বিষয় থেকে নিজেকে বিরত রাখো। চারটা বিষয়, এক হচ্ছে আল খামর, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ধারণ করা। এই চারটা কাজ কোশ্চিন কালেও একজন ঈমানদার করতে পারে না। এই চারটা কাজ একজন ঈমানদার কোনোদিনই এই চারটা কাজের সাথে জড়িয়ে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, তো এক নম্বর হচ্ছে আল খামর, মদ। মদ মানে যত ধরনের নেশাদার দ্রব্য আছে, সমস্ত নেশাদার দ্রব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। বিড়ি বলেন, সিগারেট বলেন, মদ বলেন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, যত ধরনের নেশাদার দ্রব্য রয়েছে, জর্দা, গুল, এই যে এই সমস্ত নেশাদার দ্রব্য, এগুলো প্রত্যেকটাই মদের সাথে সম্পৃক্ত, এগুলো প্রত্যেকটা মদের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি এই সমস্ত জিনিসগুলোর সাথে যদি আপনি জড়িয়ে থাকেন আর যদি ঈমানদার দাবি করেন, তাহলে অবশ্যই আপনার উচিত হচ্ছে এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা। কারণ এগুলো একজন ঈমানদার কোশ্চিনকালেও করতে পারে না। দুই নম্বর হচ্ছে ওয়াল মাইসির, জুয়া। যত ধরনের জুয়া রয়েছে, যত প্রকারের জুয়া রয়েছে, সমস্ত জুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ওয়াল আনসাব, তৃতীয় হচ্ছে মূর্তি পূজা। একজন ঈমানদার সে মূর্তি পূজা কখনোই করে না, কিন্তু মূর্তি পূজার মতো অনেক কাজের সাথে জড়িয়ে যায়। যেমন যারা পীর মুরিদে বিশ্বাসী, যারা মাজারে যায়, তারা কি করে, একটা কবরকে সামনে রেখে তার সামনে সিজদা করে, তার সামনে কোনো কিছু চায়। এগুলো মূর্তি পূজা নয়, কিন্তু মূর্তি পূজা যে এইরকমভাবে শিরিক, অনুরূপভাবে আপনি একটা কবরের সামনে যে আল্লাহকে বাদ দিয়ে যদি সেই কবরের কাছে কোনো কিছু সাহায্য চান, সেই কবরকে যদি আপনি সিজদা করেন, তাহলে মূর্তি পূজার মাধ্যমে যেই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হয়, অনুরূপভাবে একজন মাজার পূজারী একজন কবরে যে সিজদা করে, তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে। সম্মানিত উপস্থিতি, এজন্যে যারা ঈমানদার তারা কোশ্চিনকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের নামে কোনো কিছুই উৎসর্গ করবে না। আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কোনো দিন সে কি করবে না, সিজদা করবে না, কোনো ইবাদত করবে না। চতুর্থ নম্বর হচ্ছে ওয়াল আজলাম, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা। অনেক সময় ঢাকা শহরের মোড়ে মোড়ে
কিছু গণক বসে থাকে, পাখি নিয়ে ভাগ্য নির্ধারণ করার নামে তারা বসে থাকে। অনেক সময় আমরাও তাদের ফান্দে পড়ে যাই, হাতটা সামনে অগ্রসর করে দিয়ে বলি যে আমার ভাগ্যে কি লেখা আছে একটু দেখে দাও তো। এই যে এটা হচ্ছে ভাগ্য নির্ধারণ করা, এটা হচ্ছে ভাগ্য গণনা করা। সুতরাং একজন ইমানদার সে কশ্চিন কালেও ভাগ্য গণনা করতে যাবে না, কারণ ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাগ্য সম্পর্কে শুধুমাত্র একমাত্র জানেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে একজন ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা কাজ থেকে বিরত থাকতে বলেছেন। এক হচ্ছে মদ, 2 হচ্ছে জুয়া, 3 হচ্ছে মূর্তি পূজা করা, আর 4 হচ্ছে ভাগ্য গণনা করা। এই 4টা বিষয় থেকে অবশ্যই আমরা নিজেকে বিরত থাকার চেষ্টা করব। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে একজন ইমানদার সে কশ্চিন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। একজন ইমানদার সে কশ্চিন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যদিও অনাকাঙ্ক্ষিতভাবে আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের যে অবস্থা, কে কাকে মারছে কেউ জানে না। যে মরছে সেও বুঝতে পারে না যে আমি কী জন্যে মরছি, আর যে মারছে সেও জানে না যে আমি কী জন্যে মারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে হত্যা হচ্ছে সেও জানবে না যে আমি কী জন্যে হত্যা হচ্ছি, আর যে হত্যা করছে সেও জানে না যে সে কী জন্যে হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, এজন্য একজন ইমানদার সে কশ্চিন কালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। কারণ হত্যা সম্পর্কে সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হত্যা এটা কত বড় একটা মারাত্মক অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। একজন ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন ব্যক্তিকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ। একজন ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সে যেন একজন মানুষকে হত্যা করার ফলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। সম্মানিত উপস্থিতি, এতটা গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, তোমরা হত্যার মতো জঘন্যতম অপরাধে জড়িয়ে যেও না। সুনানুন নাসাইতে 3989 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হত্যা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কত বড় জঘন্যতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে একজন মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, এর চাইতে আল্লাহর কাছে সহজ বিষয় হচ্ছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, তারপরেও যেন একজন মুসলিম অন্যায়ভাবে যেন হত্যা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় অপরাধ যে একজন মুসলিম যেন অন্যায়ভাবে হত্যা না হয়। এর বিপরীতে যদি আপনি সারা পৃথিবীকে যদি আপনি ধ্বংস করে দেন তারপরেও এটা আল্লাহর কাছে কোনো যায় আসে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে একজন মুসলিম যেন অন্যায়ভাবে হত্যা না হয়। এরপরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কত বড় শাস্তি, কি ভয়াবহ পরকালীন জীবনে আপনার সামনে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে ইচ্ছাকৃতভাবে তাহলে তার জন্য 4 ধরনের শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি অন্যায়ভাবে আরেকজন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে,
ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। 1 নম্বর শাস্তি, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা। 2 নম্বর হচ্ছে সে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, চিরকাল সে জাহান্নামে অবস্থান করবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব নেমে আসে। ওয়া লাআনাহু, চতুর্থ হচ্ছে তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত নেমে আসে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এগুলো সবগুলোই একজন ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা যে করবে তার শাস্তি। 1 নম্বর হচ্ছে তার জন্য জাহান্নাম অবধারিত, সে চিরকাল জাহান্নামে বসবাস করবে। 2 নম্বর হচ্ছে ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব নেমে আসবে। 3 নম্বর হচ্ছে ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত বর্ষণ করবেন। 4 নম্বর হচ্ছে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য খুব ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে বলছিলাম যে একজন ঈমানদার সে কোশ্চিনকালেও অন্যায়ভাবে যে কোনো পরিস্থিতি হোক না কেন, একজন আরেকজনের উপর রাগ থাকতে পারে, রাগ থাকা স্বাভাবিক, কিন্তু হত্যার মতো যেন মহা পাপে যেন আপনি জড়িয়ে না যান, এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল বলছেন কুল্লু যানবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু 2টা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু যানবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, আশা করা যায় যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু 2 ধরনের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। 1, মান মাতা মুশরিকান, যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর কাছে তওবা না করে যে ব্যক্তি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করে দেবে না। 2 নম্বর হচ্ছে মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি যেই মুমিন আরেকজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, সেই মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করে দেবে না। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম যে অন্যায়ভাবে একজন মুমিন, একজন ঈমানদার সে কোশ্চিন কালেও কাউকে হত্যা করবে না। এরপরে সুনান তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে যে অন্যায়ভাবে হত্যা করা এটা কতটা মারাত্মক অপরাধ, কতটা মারাত্মক অপরাধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সামনে আলোচনা করছেন, আলোচনা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আসমানবাসী আর জমিনবাসী, আসমানবাসী মানে কি যত ফেরেশতা আছে, আসমানে ফেরেশতারা বসবাস করে, তো আহলাস সামাই, লাউ আন্না আহলাস সামাই, আসমানে যারা বসবাস করে তারা, ওয়া আহলাল আরজি, আর জমিনে যারা বসবাস করে অর্থাৎ মানুষ, ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি আসমানবাসী আর জমিনবাসী অর্থাৎ সমস্ত ফেরেশতা আর সমস্ত মানুষ সকলে মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, একটা শুধুমাত্র মুমিনকে, যত ফেরেশতা আছে সবাই আর পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ মিলে যদি একজন মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আসমান এবং জমিনবাসী সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। কত বড় মারাত্মক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করেছেন। অর্থাৎ একজন মানুষের জন্য, একটা মুমিনের জন্য সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম দিতে কার্পণ্য করবেন না যদি সবাই মিলে যদি একজন মুমিনকে যদি হত্যা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আজকে আমরা যারা যে যে জায়গায় রয়েছি প্রত্যেকেই খেয়াল রাখতে হবে যে একজন মানুষের উপর হয়তোবা আমার রাগ থাকতে পারে, কিন্তু আমার দ্বারা যেন অন্যায়ভাবে হত্যাকৃত যে অপরাধ, সেই অপরাধে যেন আমি জড়িয়ে না যাই। যদি জড়িয়ে যাই তাহলে পরকালীন জীবনে আপনার জন্য অন্ধকার ছাড়া আর কিছুই অপেক্ষা করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা 5 নম্বরে আলোচনা করছিলাম যে একজন মুমিন সে কোনোদিনই হত্যা করতে পারে না। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 130 নম্বর আয়াতে আরও বর্ণনা করছেন যে একজন ঈমানদারের কাজ কি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তাকুলুর রিবা আযআফাম মুযআফা, তোমরা কশিন কালেও সুদ খেও না। লা তাকুলুর রিবা আযআফাম মুযআফা, তোমরা কশিন কালেও সুদের সাথে জড়িয়ে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা পরকালীন জীবনে সফলতা পেতে চাও, যদি তোমরা পরকালীন জীবনে সফল হতে চাও, তাহলে শেষ হে ঈমানদারেরা, তোমরা কশিনকালেও সুদ খেও না। সুদ খাওয়া থেকে একজন ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। হে ঈমানদার, হে মুমিন, হে মুত্তাকি, হে মুসলিম, আপনি যেটাই বলেন না কেন একটা আরেকটার সাথে জড়িয়ে রয়েছে। আপনি মুমিন বলেন, মুত্তাকি বলেন, আর মুসলিম বলেন, আর ঈমানদার বলেন, এগুলো একটা আরেকটার সাথে জড়িয়ে রয়েছে। একজন মুমিন, একজন মুত্তাকি, একজন মুসলিম, একজন ঈমানদার, সে কশিন কালেও সুদের সাথে জড়িয়ে থাকতে পারে না। সে সুদ কশিন কালেও খাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা, আমরা প্রত্যেকেই মনে হয় এই সুদের সাথে জড়িয়ে যাব। একটু যদি বিশ্লেষণ করি তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তোবা আমিও হয়তোবা সুদের সাথে জড়িয়ে রয়েছি। কিভাবে? সামাজিকভাবে আমরা মানুষকে 3 ভাগে বিভক্ত করি। এক হচ্ছে একেবারে যারা ধনাঢ্য ব্যক্তি, তারা এক শ্রেণীর। আর একটা হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে যারা অল্প কিছু আয় করে, দিনে কাজ করে, দিনে কি নিয়ে এসে খায়, এটা হচ্ছে মধ্যবিত্ত। আর আরেকটা হচ্ছে নিম্ন শ্রেণী, অর্থাৎ মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে চেয়ে চিনতে কিছু নিয়ে এসে খায়, নিম্ন শ্রেণীর। এখন এই 3 শ্রেণীর মানুষকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন তাহলে প্রত্যেকেই সুদের সাথে কোনো না কোনোভাবে আমরা জড়িয়ে রয়েছি। কিভাবে? যারা একেবারে বিত্তশালী, যারা ধনাঢ্য ব্যক্তি, তারা তাদের যে প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান যে রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালিত করার জন্য হাজার হাজার কোটি টাকা তারা ব্যাংক থেকে কি নিয়েছে, লোন নিয়েছে বা ঋণ নিয়েছে। এই যে গতকাল বা 2-3 দিন আগেই আমরা দেখতে পেলাম সালমান এফ রহমান রূপালী ব্যাংকে, মানে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যে ব্যাংক থেকে সে ঋণ নেয় নাই, এরকম ব্যাংক খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র একটা জরিপ বলি, রূপালী ব্যাংক, এই রূপালী ব্যাংক থেকে সে 22,000 কোটি টাকা সে কি করেছে, ঋণ নিয়েছে। এখন এই ঋণ যখন পরিশোধ করতে যাবে তখন কি তাকে সুদ ভিত্তিক তাকে ঋণ পরিশোধ করতে হবে না?
সুদ দিয়ে দিতে হবে না? অবশ্যই। তাহলে যারা বিত্তশালী রয়েছে, যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছে, তারা তাদের প্রতিষ্ঠানকে পরিচালিত করার জন্য হাজার হাজার কোটি টাকা তারা কি ব্যাংক ব্যালেন্স থেকে তারা ঋণ নিয়েছে। এটা গেল উত্তর, মানে যারা একবারে ধনাঢ্য ব্যক্তি এদের কথা। এবার মধ্যবিত্ত যারা মনে করেন যে একটা সামান্য মুদিখানার দোকান দিয়েছে, এবার এই মুদিখানা দোকান সে যখন স্টার্ট করেছে, কাপড়ের দোকান যখন সে স্টার্ট করেছে, অথবা ঔষধের দোকান যখন সে স্টার্ট করেছে, সে কি করেছে, তার কাছে হয়তো বা এতগুলো টাকা ছিল না, ব্যাংক থেকে টাকা লোন নিয়ে সে তার ব্যবসাটাকে স্টার্ট করেছে। এবার সে কি ব্যাংকে যখন টাকা দিবে তখন তাকে সুদ দিয়ে তাকে ঋণ পরিশোধ করতে হবে। নিম্ন শ্রেণীর কাছে যদি যান আপনি, একটা অটো চালক, একটা ভ্যান চালক, একটা রিক্সা চালক, সে যখন ভ্যানটা নিয়েছে তখন ব্যাংক থেকে টাকা নিয়ে সে কি ভ্যানটা কিনেছে। সে যখন অটোটা কিনেছে তখন সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে সে কি অটোটা নিয়েছে। এবার এই অটো দিয়ে যতদিন সে ব্যবসা করবে ততদিন সে সুদের সাথে জড়িয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে বাংলাদেশে বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা, প্রত্যেকেই আমরা কি সুদের সাথে জড়িয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা কশ্চিন কালেও এই সুদের সাথে জড়িয়ে থাকবে না। যদি জড়িয়ে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো, যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। যদি তোমরা এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে যদি তোমরা বেরিয়ে না আসতে পারো, আজকে আমরা যারা যেইভাবে আমরা কি করেছি, প্রধান উপদেষ্টা বানিয়েছি ডক্টর ইউনূস সাহেব, আমরা তাকে বলতে চাই, আপনি এই বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতা থেকে মুক্ত দেওয়ার জন্য আপনি ক্ষমতা গ্রহণ করেছেন। সুতরাং আপনাকে বলতে চাই, আপনি যদি এই বাংলাদেশে যদি কি করতে চান, মানুষের মাঝে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা আমরা পরামর্শ দিব সেটা হচ্ছে কোরআন এবং সেই সুন্নাহ অনুপাতে আপনি বাংলাদেশ পরিচালনা করুন। নচেত আপনি যে কোনো উপায়ে এই বাংলাদেশকে যদি আপনি পরিচালিত করতে চান, তাহলে কোরআন এবং সেই সুন্নাহ যেই রকমভাবে মানুষের মাঝে মানে ভালোবাসা এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব, এগুলো যে কোরআন এবং সেই সুন্নাহ অনুপাতে চলতে গেলে যেভাবে মানুষের মাঝে মায়া মহাব্বত ভালোবাসা তৈরি হবে, আপনি মানুষের রীতিনীতি দিয়ে আপনি কশ্চিনকালেও বাংলাদেশে শান্তি আপনি ফিরিয়ে আনতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই। সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে বাংলাদেশে এমন একজন নেতা আমাদেরকে উপহার দাও, যেই নেতা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুপাতে, কোরআন এবং সেই সুন্নাহ অনুপাতে যিনি আমাদেরকে পরিচালিত করবেন, এমন একজন নেতা আমরা কামনা করছি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, আজকে আমরা 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একজন ঈমানদার সে এই 6টা বিষয় থেকে অবশ্যই বিরত থাকবে। 1, সে কশ্চিনকালেও নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে যাবে না। 2, সে কশ্চিনকালেও জুয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। 3, একজন ঈমানদার সে কশ্চিনকালেও মূর্তি পূজা বলেন আর কবর পূজা বলেন আর বিভিন্নভাবে গায়রুল্লাহর নামে যে ইবাদত বান্দিগি চলে, এগুলো একজন ঈমানদার সে কশ্চিনকালেও জড়িয়ে থাকতে পারে না। আর 4 নম্বর হচ্ছে, একজন ঈমানদার সে কশ্চিনকালেও ভাগ্য নির্ধারণ করতে যাবে না, ভাগ্য পরীক্ষা করতে যাবে না। 5 নম্বর হচ্ছে, একজন ঈমানদার সে কশ্চিনকালেও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। আর 6 নম্বর হচ্ছে, একজন ঈমানদার সে কশ্চিনকালেও সুদের সাথে জড়িয়ে থাকতে পারে না। এখন হয়তো আলোচনার আগে আপনারা বিভিন্নভাবে সুদের সাথে জড়িয়ে রয়েছেন। এখন উপায় কি? উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন।
আপনি যদি মনে করেন যে 1 লাখ টাকা একজন মানুষকে সুদের ওপরে দিয়ে রেখেছেন যে 2 মাস পর তোমাকে 1,05,000 টাকা দিতে হবে, এখন আপনার উপায় কি? আপনার যে মূল টাকা 1 লাখ, সেই 1 লাখ আপনি ফিরিয়ে নেন। আপনি ফিরিয়ে নেন, বাকি যে 5,000 টাকা আপনি নিতে চেয়েছিলেন, এই 5,000 টাকা তাকে বলেন যে না, এটা আর আমি নিব না। তাহলে এটা হয়ে যাবে কর্জে হাসানা। কর্জে হাসানা এটা অনেক নেকির কাজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যেইভাবে সুদের সাথে জড়িয়ে রয়েছি, আমাদের মূল যে সম্পদ, এই মূল সম্পদটা আমরা ফিরিয়ে নিব। কিন্তু অতিরিক্ত সুদ ভিত্তিক যে অর্থটা আমাদের কাছে আসতো, এটা আমরা কি গ্রহণ করব না। এভাবে যদি আপনি পদক্ষেপ নিতে পারেন, এরপরে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আমি যতদিন এভাবে আমি সুদ গ্রহণ করেছিলাম, হে আল্লাহ, হয়তোবা আমি জানি নাই, হয়তোবা আমি না জেনে এই সমস্ত সুদের সাথে আমি জড়িয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কোশ্চিনকালেও এই সুদ ভিত্তিক অর্থনীতিতে আমি আর কোনোদিন যাব না। এভাবে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আজকে খুতবার শেষ লগ্নে এসে আপনাদেরকে এটাই উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, কিন্তু অবশ্যই ঈমান আনার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে যে আপনার দৈনন্দিন কাজগুলো কি। আপনি এই পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন আপনার কাজগুলো কি, সেই কাজ অনুপাতে আপনি এই পৃথিবীতে জীবনযাপন করছেন কি না। যদি না করেন তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন করতে হবে। কোরআন এবং সেই সুন্নাহ অনুপাতে আপনার জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।